শেষমেশ কোর্টের থাপ্পড় খেয়ে সরকার, নির্বাচন কমিশন যে অযোগ্য অপদার্থ কোর্টের পরপর অর্ডারের মধ্য দিয়ে সব পরিষ্কার। আবার একই রকমভাবে রাজ্যের সরকার যে জেনে বুঝে অফিসার না দিয়ে গোটা প্রক্রিয়াটাকে তালগোল পাকিয়ে দিয়ে মানুষের হেনস্থা বাড়িয়েছে, যেমন নির্বাচন কমিশন তেমন রাজ্য সরকার, এটাও তো কোর্টের মনোভাবে পরিষ্কার হয়ে গেল। শেষমেশ যখন কোর্ট বললো যে আচ্ছা বেশ, তাহলে আপনার অফিসার দেননি কেন, রাজ্যের কাউন্সিল বললো তো আমাদের তালিকা তৈরি, দিয়ে দিয়েছি, দিয়ে দিন। এবার দিয়ে দেওয়ার জন্য যখন বলা হলো তখন সংখ্যা ৮৫০০। আবার কোর্ট টেনে থপ্পড় মারল, ৮৫০০ কি সংখ্যা টংখ্যা বলছেন, জয়েন করুন, আজকে জয়েন করার কথা। আমি জানি না জয়েন করেছে কিনা। ওই ৮৫০০ সব গ্রুপ দিত, ওখানে আবার জল মেশানো নেই তো। এই সরকারের প্রত্যেকটি পদক্ষেপের মধ্যে জল। যদি ৮৫০০ গ্রুপ বি দেওয়ার যোগ্যতা সরকারের থেকেই থাকে, এখন দিতে পারছেন, তাহলে গত ৩ মাস ধরে দেননি কেন? ৩ মাস ধরে না দেওয়ার মধ্য দিয়ে রাজ্যের আধিকারিকদের সরিয়ে রাখার কারণে কোথায় মাঝখানে কুমার হবে, লাল হবে, চন্দ্র হবে, অতএব আউট, কোথায় বানানের গন্ডগোল হবে, অতএব আউট। ডিসক্রিপেন্সির দাম করে লাখ লাখ মানুষকে হেনস্থা করার দায় যেমন দিল্লি এসআইআর নির্বাচন কমিশন, তেমন রাজ্যের সরকারের অপদার্থতা। ৫৫০০ নাকি কত কি নাম দিলেন, সবাই গ্রুপ বি কিনা এই প্রশ্নটা উঠবে। ৭ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করার কথা, অযোগ্যতা পিছিয়ে গেল ১৪ তারিখ। ফার্দার অযোগ্যতা আরো স্পষ্ট হয়ে গেল, চূড়ান্ত হেনস্থা হবে করে এখন পিছিয়ে গেল ২৮শে ফেব্রুয়ারি। কেন? এর দায় কে নেবে? এই যে মাসের পর মাস ধরে মানুষকে হেনস্থা করা হচ্ছে, তোমার বাবার নামের বানানের মাঝখানে কুমার ছিল, কুমার নেই কেন? আরে তোমার বানানের এটা ও হয়ে গেছে কেন? ফাজলামি হচ্ছে সব। ইচ্ছা করে মানুষকে হেনস্থা করা হয়েছে। রাজ্যের সরকার যথাযথভাবে অফিসার দেয়নি, যারা এগুলো কাটাতে পারত, না দেওয়ার মধ্য দিয়ে রাজ্য সরকার হেনস্থায় সাহায্য করেছে। এবং তারপর স্বাভাবিক কারণে পিছতে ২৮ তারিখ কোর্টের থাপ্পড় খেয়ে কোর্ট বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অযোগ্য অপদার্থ, কোর্ট বুঝিয়ে দিয়েছে রাজ্যের সরকার অযোগ্য অপদার্থ। শেষমেশ একটা বেরোবে, নির্ভুল হবে তো, আবারও গণ্ডগোল থাকবে না তো, মানুষ অপেক্ষায় থাকবে নির্ভুল ভোটার তালিকা। যদি না হয় শোধ মানুষ তুলবে। ২০০২ সালে এসআইআর হয়েছিল, কাউকে প্রশ্ন করতে হয়নি। পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার ছিল, কাউকে প্রশ্ন করতে হয়নি। রাজ্যে তৃণমূল, দিল্লির বিজেপি ১২টা বাজাবার ব্যবস্থা করেছে যেন নির্ভুল ভোটার তালিকা হয়।